আপনাদের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা তাকে আমরা বলতে শুনেছি একদম ক্ষমতা পতনের আগে মানে সরকার পতনের আগে বহুবার শুনেছি যে এই আমেরিকা বা ডিপ স্টেট যুক্তরাষ্ট্র তারা চাইছে সেন্ট মার্টিন দ্বীপ, তারা চাইছে ঘাঁটি স্ট্যাবলিশ করতে, যদি সেটা দিতে দেওয়া হয় তাহলে ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না। ক্ষমতা যাওয়ার আগে বলেছেন, 5ই আগস্টের পরেও বলেছেন যে যদি এটা দিয়ে দিতাম তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হতো না। কিন্তু এখন এই সাক্ষাৎকারে তিনি বলছেন যে বিশ্বাস করবার মতো কোনো কারণ নাই যেটি আসলে বিদেশি বিদেশি কোনো প্রভাব আছে, বিদেশি শক্তির প্রভাবের কোনো প্রমাণ তিনি দেখেন নাই, বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি পান নাই। এখন তিনি এটা কি দোলনার মতো কোনো নড়চড় মনে হচ্ছে, অবস্থানের পরিবর্তন মনে হচ্ছে, ইউটার্ন না কি আসলে? না, প্রথম কথা হচ্ছে 5ই আগস্টের ঘটনার পিছনে যে দুটি দেশের সবচেয়ে বড় ভূমিকা, সে দুটি দেশের একটিও আমেরিকা না। আমি সেই নাম এখানে বলতে যাব না। বা যুক্তরাষ্ট্রের তৎপরতায় আওয়ামী লীগের পতন, এই ন্যারেটিভ ঠিক নাকি যুক্তরাষ্ট্র বা বিদেশি শক্তির না, কোনো এটা প্রভাব ঠিক নাই না। এই ন্যারেটিভ ঠিক? কোনটা না, এটা ঠিক না। কোনটা ঠিক? কোনটা এটা ঠিক? ঠিক না। কোনটা ঠিক? জনগণ আমাদের বিপক্ষে চলে গেছিল। হ্যাঁ, মানে যুক্তরাষ্ট্রের তৎপরতাই আসলে এটা, মানে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা সেটি আসলে নাই। যুক্তরাষ্ট্র কিভাবে সারা দেশের মানুষকে আমার বিপক্ষে নেবে? না, আমি আসলে প্রশ্ন, আমি আপনার যুক্তরাষ্ট্র তো হুডিনি না, জুয়েলাইস না, আচ্ছা, তার মানে বর্তমানে যেই ন্যারেটিভটা পিসি দিচ্ছেন সরকার না। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী সেটি ঠিক। জনগণ আমাদের বিপক্ষে চলে গেছে। সহজ করে বলেন না। বর্তমানে যেটা আমি বলছেন খুব সেটা সহজ ঠিক করে না উত্তর আগে দিচ্ছি। যেটা বলেছেন সেটা ঠিক? 5ই আগস্ট জনগণ আমাদের বিপক্ষে ছিল। আচ্ছা, ঠিক। এটা পশ্চিমাদের একটা বড় সম্মিলিত একটা এজেন্ডা, একটি সুনির্দিষ্ট দেশ। আমার আমার ধারণা, যেটা আমি ধারণা করি, মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশে একটি ঘাঁটি গাড়তে চেয়েছে, ঘাঁটি চেয়েছে, বাংলাদেশের মাঠ ঘাট গুলো দখল করার কথাটা নেত্রী বহুত আগে থেকেই বলছে, যেটা আপনারা এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিন দেখতে পাচ্ছেন, মহেশখালী দেখতে পাচ্ছেন, আপনারা রংপুর অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা বরাবরই বলেছেন, আপনি যেটি বলছিলেন শেখ হাসিনার কাছ থেকে আমরা সংসদে শুনেছি, এটা সংসদের তিনি, বাইরে আপনি বলেছেন। নিশ্চিত থাকতে কিন্তু পারেন, এই যে আপনি তার নিশ্চিত থাকতে বক্তব্য, পারেন এই তা তিনি ব্যাপারে। তো তাকে যদি কোট করা হচ্ছে নো রিজন আমি টু কিন্তু এই বিলিভ। কথাটা একেবারে জেনে আপনাকে বলছি যে হ্যাঁ, তিনি, আমি কিন্তু আপনাকে, কিন্তু আমি তিনি ফার্স্ট কিন্তু হ্যান্ডে বলছেন বলছি। কোট কোট নো রিজন টু বিলিভ হুম। ওয়াশিংটন or other foreign powers were directly involved with the country's political developments, মানে এবং আরো আরো বিস্তারিত তিনি বলছেন, যেটি না, পড়ুন শিরোনামটা না, আপনাকে পড়ুন না, বলছিলাম। পড়ুন, পড়ুন, আপনি পড়ুন, পুরোটা পড়ুন, শুনি। ওয়াশিংটন, হ্যাঁ, হ্যাঁ, ওয়াশিংটন। হুম। তিনি বলছেন নো রিজন টু বিলিভ ওয়াশিংটন or হুম, হুম। other foreign powers were directly involved in the country's political developments. এটা যে একটা হোল প্রশাসন মিলে জিনিসটা করেছে তা না। কিছু সুনির্দিষ্ট সংখ্যক মানুষ, প্রশাসনের সুনির্দিষ্ট মানুষ, ইয়েস, আমেরিকার একটা সেন্ট্রাল কমান্ড তো আছেই, এটা এটা বলে তো লাভ নাই। কিন্তু এটাও সত্যি কথা যে এখানে কিছু গুটি কয়েক মানুষ এই পুরো প্রক্রিয়াতে জড়িত। এখানে আমি আপনি আগেও বলেছি, গোয়েন লুইসের কথা বলেছি, গোয়েন লুইস তো আর আমেরিকান না। সারা কুকের কথা বলেছি, সারা কুক তো আর আমেরিকান না। আমি এই এই ঘটনাটাতে আপনার কাতার জড়িত ছিল অর্থের ব্যাপারে। তার কি আপনার অর্থ দিয়েছে? তো আপনি বলছিলেন পড়তে, আমি আরেকবার একটু পড়ি। ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ ডিসমিসড সাজেশনস দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস প্লেড অ্যান অ্যাক্টিভ রোল ইন সাপোর্টিং গ্রুপস দ্যাট sought her removal from power under the pretext of restoring democracy. মানে তিনি ডিসমিস করে দিচ্ছেন যে ইউএস এর কোনো ইনভলভমেন্ট ছিল। শুধু আজকে আপনি আমার কথা আর মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে বিশ্লেষণ করছেন। আপনি আপনার যে এই যে ভদ্রলোক, আপনার সম্ভবত কোন ইউনিভার্সিটির যে আহ, জেমি স্যাক্স নাকি জেফ্রি স্যাক্সের ভদ্রমহিলা, কথা বলছেন, ভদ্রলোক, জেফ্রি স্যাক্সের কথা বলছেন। হ্যাঁ, জেফ্রি স্যাক্সের কথা তিনি বলেছেন। তারপরে আপনার গ্রেজন বলেছে, টাকার কালসন তিনি পরিষ্কারভাবে বলেছেন। আরেকটা ভদ্রলোক আছেন শহীদ সামথিং নাম, তিনি বলেছেন। জি, তাছাড়া নানান আসলে ধরনের হ্যাঁ, বিশ্লেষণে এগুলো উঠে আমিও এসেছে। শুনেছি। ব্যারিস্টার নিজুম মজুমদার, আমিও এই বিষয়গুলো শুনেছি, কিন্তু আমি তো আমি তো স্মৃতিভ্রম আমার হয় নাই, আল্লাহ মানে ক্ষমা করুন। পলিটিশিয়ানের মানে, হ্যাঁ, পলিটিক্সের শেষ কথা বলে কিছু নেই, কিন্তু পলিটিশিয়ানের মানে এই না যে জীবনের শুরুতে যা বলছেন জীবনের শেষে গিয়ে আরেক কথা বলবেন। হ্যাঁ, মানে মানসিক ভাবে, মনোগত ভাবে চরিত্রহীন হওয়ার কোন সুযোগ রাজনীতিতে আছে কিনা আমি জানি না, ওই রাজনীতি আমি করতে চাই না। মানে কেন আমি যাবে? একদম একদম মানে আপনাদের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা তাকে আমরা বলতে শুনেছি একদম ক্ষমতা পতনের আগে মানে সরকার পতনের আগে বহুবার শুনেছি যে এই আমেরিকা বা ডিপ স্টেট যুক্তরাষ্ট্র তারা চাইছে সেন্ট মার্টিন দ্বীপ, তারা চাইছে ঘাঁটি স্ট্যাবলিশ করতে, যদি সেটা দিতে দেওয়া হয় তাহলে ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না।
ক্ষমতা যাওয়ার আগে বলেছেন, 5ই আগস্টের পরেও বলেছেন যে যদি এটা দিয়ে দিতাম তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হতো না। কিন্তু এখন এই সাক্ষাৎকারে তিনি বলছেন যে বিশ্বাস করবার মতো কোনো কারণ নাই যেটি আসলে বিদেশি কোনো প্রভাব আছে, বিদেশি শক্তির প্রভাবের কোনো প্রমাণ তিনি দেখেন নাই, বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি পান নাই। এখন তিনি এটা কি দোলনার মতো কোনো নড়চড় মনে হচ্ছে, অবস্থানের পরিবর্তন মনে হচ্ছে, ইউ টার্ন না কি আসলে? না, প্রথম কথা হচ্ছে 5ই আগস্টের ঘটনার পিছনে যে দুটি দেশের সবচেয়ে বড় ভূমিকা, সে দুটি দেশের একটিও আমেরিকা না। আমি সেই নাম এখানে বলতে যাব না। আমি তাহলে আর জিজ্ঞাসা করছিলেন যেহেতু আপনি বলবেন না, কিন্তু অবস্থানের পরিবর্তন বা ইউ টার্ন আপনি বলছেন দুটা দেশ দায়ী কিন্তু আমেরিকা না। কিন্তু এটা তো আপনি শুনেছেন যে বহুবার খোদ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছেন, তারপরেও বলেছেন, আপনাদের দলের নেতারাও বেশ উচ্চকিত কণ্ঠে এটা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট না, আমাদের এখন এসে দলের ইউ টার্ন নেতা, ইউ টার্ন আমাদের এখন 15 মাসের প্রতিটা ন্যারেটিভ তো মিথ্যা প্রমাণিত হয়েছে, কোনটাই তো আমরা দাঁড়া করাতে পারিনি। 15 মাসে যতগুলো ন্যারেটিভ সাইবার ওয়ার্ল্ডে এসেছে, আমাদের তো এখন আসলে অন গ্রাউন্ড ওইভাবে অবস্থান নাই এখনো। হ্যাঁ, 15 মাসে যতগুলো ন্যারেটিভ এসেছে প্রত্যেকটাই ভুল তাহলে প্রমাণিত রাশিদ হয়েছে। রহমান এগুলো কি ন্যারেটিভ নাকি ফ্যাক্ট? না, ন্যারেটিভ, এগুলো ফ্যাক্ট না। ফ্যাক্টকে তো আপনি মানে ইউ ওইটা ক্যানট তাহলে রিয়েলি, ফ্যাক্ট না যে সেন্ট মার্টিন দিলে বা ঘাটিঘাটতে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, ওটাও একটা ন্যারেটিভ ছিল, এখনো একটা ন্যারেটিভ। আচ্ছা ভাই, সেন্ট মার্টিনে আপনি ঘাটিটা কেমনে বানাবেন? সেটা আমি জানি না, সেটা সেন্ট মার্টিনে, আপনাদের বলতে আচ্ছা আমি বলি, সেন্ট মার্টিনের সাইজ কি, আর ওখানে সমুদ্রের নাব্যতা কি, ওখানে কি ট্রাফিক জোন, এগুলো এটা কিভাবে আপনি কি ঘাটিটা বানাবেন? বলতো একটা ঘাটির থেকে তো কিছু একটা করতে পারতে হবে, তাই না? তা আপনি যখন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিয়ে আসবেন এই জায়গায় বসানোর জন্য, আপনার যেই ড্রাফটের জাহাজ আসবে, এটা কি, এটা এই আলাপটা এটা আমরা কেন করতে যাব? মানে এটা করতে যাবেন না, এটা করা হয়ে গেছে ইতোমধ্যে সেখান না, মানে থেকে। হ্যাঁ, মানে বলছি যে হোয়াট গুড ইজ সেন্ট মার্টিন ফর এক্সেপ্ট ইকোট্যুরিজম? ইকোট্যুরিজম ছাড়া সেন্ট মার্টিন আর কিসের জন্য ভালো? তাহলে আমি এক লাইনে শুনি, তাহলে সেই ন্যারেটিভটা ভুল ছিল না এখনকার ন্যারেটিভটা ভুল, না কোনটা সঠিক সেটা একটাই, আমি বলবো একটাই ন্যারেটিভ সত্য, সেটা বাংলার জনগণ, বাংলার জনগণ, বাংলার জনগণ, বাংলার জনগণ আপনার সাথে থাকলে আপনার কাউকে লাগবে না, একটাই ন্যারেটিভ সত্য।